একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো দুইজন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু। একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায় রে, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয়। বান্দা এবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না। এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয়। থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না। নাক এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। যখন তার রুহুটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা বান্দার শরীর থেকে আজরাইলে রুহুটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয়। হায়রে হায়রে, বান্দার রুহুটা যখন কবজ করা হয়, বান্দার রুহুটা কবজ করার পরে ওই রুহুটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায়, ওই বান্দার রুহু আজরাইলরে ডাক দিয়া বলে, এ আজরাইল, আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে, কত গজব রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। শুধু এমনে নেয় না রে, এমনে নেয় না। বান্দার রুহু যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায়, নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায়। আসমানের দরজার মধ্যে যখন বান্দার রুহুটা নিয়ে যায়, আসমানের দরজার মধ্যে তাইকা থু থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, বান্দার শরীরের মধ্যে, বান্দার রুহের মধ্যে কেন তুমি থুতু দাও? তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো, কাপড় দিয়া রাখছো? আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে এই বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে। এই জন্য বান্দার রুহ দুর্গন্ধ আমার সহ্য হয় না। আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি। এবার 19 জন ফেরেশতা বলবে, হায় রে, এই দুর্গন্ধযুক্ত রুহু আমাদেরও সহ্য হয় না, বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। আমার সাবজেক্ট দিছে কবর এবং হাসরের বয়ান। কবর এবং হাসরের বয়ানটা বড় মারাত্মক একটা বিষয় রে বাবা। আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্যে যাওয়ার আগে তোমার বড় মারাত্মক দুনিয়ার জমিনে একটা দুর্ঘটনা ঘটবে। নবী গো, কেন, কেমন দুর্ঘটনা ঘটবে? আমার নবী কয়, কবরে যাওয়ার আগে একটা বান্দা যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবে, ওই মৃত্যুর বিছানাটার ভিতরে এমন অবস্থা হবে রে, ওই মৃত্যুর বিছানাটার মধ্যে এমন অবস্থা হবে, কাটুয়া মারার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাইর কইরা কামড় দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় চোখটি উল্টে দিয়া মারা যায়, মারা যাওয়ার সময় নাক এবং মুখে দিয়া রক্ত বাইরে মারা যায়। কই একবারও তো মসজিদের ইমাম সাহেবের জিগাইলা না, হুজুর, মানুষ কেন এত কষ্ট পায়া মারা যায়, মানুষ কেন এত আযাব পায়া মারা যায়? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, এ পর্দার অন্তরালের মা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনবা, কেন মানুষ মারা যায় এভাবে। হায়রে, একটা মানুষের সামনে যখন আজরাইল ফেরেশতাটা হাজির হয়ে যায়, আজরাইল ফেরেশতা হাজির হওয়ার আগে আমার আল্লাহ তাআলা আরো 2 জন ফেরেশতা ওই মানুষের সামনে পাঠায়। ওই 2 জন ফেরেশতার চোখগুলা হবে নীল রঙের চক্ষু।
একটা বান্দার সামনে ওই ফেরেশতা যখন আসে, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায় রে, বান্দা ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দেয়। এবার ওই বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল আগমন করার সাথে সাথে বান্দা আজরাইলের সঙ্গে মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। তখন আমার আল্লাহ তাআলা এই দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটারে আটকায়া দেয়। বান্দা এবার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দা তখন যখন মুখ দিয়ে কথা বলতে পারে না, চোখ দিয়ে ইশারা দিয়েও বোঝাইতে পারে না, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে একটা থাবা দেয়। থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার পায়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, গাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়া যায়। এই বান্দা রক্ত আর চলাচল করতে পারে না। নাক এবং মুখের ছিদ্রগুলা খোলা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে যায়। ও নবী গো, এমন কষ্ট পেয়ে যদি আমরা মারা যাই আমাদের কাছে তো ভালো লাগবে না। এমন কষ্ট পেয়ে যদি মারা যাই আমাদের কাছে তো আরাম লাগবে না। এমন কষ্ট পেয়ে মরতে চাই না। আমার নবী কয়, না রে উম্মত, না, শুধু এমন কষ্ট না, এমন কষ্ট না। যখন তার রুহুটা কবজ করে একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিললে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা বান্দার শরীর থেকে আজরাইলে রুহুটা নেওয়ার সময় বান্দার তত কষ্ট হয়। হাইরে হাইরে, বান্দার রুহুটা যখন কবজ করা হয়, বান্দার রুহুটা কবজ করার পরে ওই রুহুটা নিয়ে যখন আজরাইল তাড়াতাড়ি হাইটা যায়, ওই বান্দার রুহু আজরাইলকে ডাক দিয়া বলে, এ আজরাইল, আমারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতাম আমার আল্লাহ আমার জন্য কত আযাব রাখছে, কত গজব রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। শুধু এমনে নেয় না রে, এমনে নেয় না। বান্দার রুহু যখন আজরাইল ফেরেশতা নিয়ে যায়, নাকের মধ্যে একটা কাপড় দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে নিয়ে যায়। আসমানের দরজার মধ্যে যখন বান্দার রুহুটা নিয়ে যায়, আসমানের দরজার মধ্যে তাইকা থু থু করে 19 জন ফেরেশতা বান্দার দিকে থুতু নিক্ষেপ করে। আজরাইল জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, বান্দার শরীরের মধ্যে, বান্দার রুহের মধ্যে কেন তুমি থুতু দাও? তখন আজরাইল রে ওই 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, তুমি নাকের মধ্যে কেন তুমি রুমাল দিয়া রাখছো, কাপড় দিয়া রাখছো? আজরাইল বলবে, এই বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে এই বান্দার রুহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য বান্দার রূহ দুর্গন্ধ আমার সহ্য হয় না। আমি আজরাইল এই জন্য আমার নাকে কাপড় লাগাইছি। এবার 19 জন ফেরেশতা বলবে, হায় রে, এই দুর্গন্ধযুক্ত রূহ আমাদেরও সহ্য হয় না, বিদায় আমরা তার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে। ও মুসলমান, নামাজ পড়ে না, দুনিয়াতে হারাম খায়, পরের হক মাইরা মাইরা খায়, সুদের টাকা খায়, ঘোষের টাকা খায়। আপনারা বলেন, এমন ব্যক্তি আপনাদের কাঠু আমার এলাকায় আছে না নাই? শুধু নাই না, নাই না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এই সুদখোরগুলারে আবার মানছে দৈরা নিয়া মসজিদের সভাপতি বানায়, দৈরা নিয়া মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। কথা কন্যা ঠিক কি না? আসেনি আপনার মাতুই না? আসেনি? চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথাও কয়া বাড়ি সুদখোর গুলা। কথা কন্যা গেরে। ও মুসলমান, এ হারাম কোরগুলার মরার সময় এমন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার কাছে জানতে চায় আর কেমন শাস্তি দিব? আমার নবী কই, উম্মত, ওই কবরের মধ্য থেকে যখন বান্দারে আলমে আরোহার দিকে বান্দার রুহু নিয়ে যাওয়া হবে, আসমানের দরজাগুলা বন্ধ থাকবে, জমিনের আসমানের ডাইনে বামে সামনে সকল দরজা বন্ধ। বান্দার জন্য একটাই ঠিকানা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এর তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণ আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করে শোনায়া দেয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা
উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফরি করে, কুফরি বলতে কি বুঝেন? মনে করেন যারা কাফের তারাই মনে হয় কুফরি করে না, যারা চুরি করে জানে এটা চুরি করা গুনার কাজ, চুরি করা কুফরি, যারা জিনা ব্যভিচার করে এই জিনা ব্যভিচার করা কুফরি, যারা নামাজ পড়ে না তারা মনে করতেছে আমরা নামাজ পড়ি না, মনে হয় নরমাল চলতেছে। কিন্তু কেউ যদি মনে করে নামাজ না পড়লে গুনাহ হয় এটা আমি জানি, আল্লাহ আমার শাস্তি দিব এই ভয় না কইরা কেউ যদি নামাজও ছাইরা দেয় এটাও কুফরি। ও মুসলমান, কুফরির মতো বড় বড় গুনাহগুলা করে। আল্লাহ কয় যারা মেন আহলিল কিতাব এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত, বর্তমানে আহলে কিতাব পাওয়া যায় না, মুসা নবীর জামানাতে ঈসা নবী পর্যন্ত অনেক আহলে কিতাব ছিল। ওয়াল মুশরিকিনা, এবং যারা শিরিক করে মানে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে, যারা মুশরিক বেঈমান। মুশরিক বলতে কারে বুঝেন? মুশরিক বলতে তারারে বোঝানো হয় যারা আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, আল্লাহ ছাড়া আছে না নাই, আছে না নাই, আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেওয়া যাবে নি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সেজদা পাওয়ার মালিক আল্লাহ। যারা মাজারে সেজদা দেয় এই ব্যক্তিগুলারে আপনারা ভালোবাসবেন না, মোহাব্বত করবেন না, মাজারে যাইবেন এটা আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আদেশ, কিন্তু মাজারে যাইবেন জিয়ারতের উদ্দেশ্যে, সেজদা দেওয়ার কি কথা কয় না কে রে, সেজদা দেওয়ার উদ্দেশ্যে না। এ মুসলমান, আল্লাহ কইছে এই জন্য যারা কুফরি করে এবং আহলে কিতাব এবং যারা মুশরিক এদের জন্য ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। তারা কারা? আমার নবী আল্লাহর কোরআন থেকে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। এবার সাহাবায়ে কেরাম কান্দে, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আরামে কে মরবো, আরামে কে মরবো, আরামে কে মরবো? আমার নবী কই উম্মত আরামে মরবো তো মুমিনরা। নবী গো মুমিন কারা? আমার নবী কই নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এই ওয়াজ আপনার কাছে ভালো লাগবে না, এই ওয়াজ আপনার কাছে পছন্দ হবে না। যদি আমি দুই একটা গজল গায়া বিদায় নিয়ে চলে যাই হয়তো আপনি বলবেন হ্যাঁ হুজুরের গলা সুন্দর গজল গাইছে। না রে মুসলমান, আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যাহারা ঈমান আনে ও আমিলুস সলিহাত, নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কষ্ট হয় বাবারা, ওই আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে ছেলে মেয়ে স্ত্রী সন্তান আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না, হায়রে একা রেখে চলে আসবে কেউ তো থাকবে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এ আমার কাটু আমার আর বাবা
এ হবিগঞ্জের চুনারুঘাটের মানুষ, সুদূর কুমিল্লা থেকে আইসা আমি আপনাদেরকে বেঈমানের মরণের অবস্থা এবং ইমানদারের মরণের অবস্থার কথাটা বইলা দিয়া যাইতে চাই। বেঈমান কত কষ্ট পায়া মারা যাইব দেখছেননি, কিন্তু সাহাবাই কেরাম কান্দে, নবী গো মুমিনরা কেমনে মরব, এত কষ্ট পায়া মরব? আমার নবী কয় না না না, মুমিনরা এমন কষ্ট পায়া মরবে না। নবী গো কেন? কয় মুমিনের রূহ কবজ করার জন্য যখন আজরাইল আইব, আজরাইলে একটা না 7 দুগুণে কত? 7 দুগুণে, আপনারা কথা বলেন না, 7 দুগুণে কত হয়? 8। মুমিন বান্দার রূহ কবজ করার সময় 8 জন ফেরেশতা মুমিন বান্দার রূহ কবজ করার সময় 4 জায়গা থেকে বাধা দিব। আজরাইল শুধু মনে করতেছেন আপনার রূহ কেমনে কবজ করব। আজরাইল সর্বপ্রথম রূহ নেওয়ার জন্য থাবাটা দেয় বুকটার ভিতরে। কোথায়? বুকটার ভিতরে। আজরাইল আইসা যখন বুকটার ভিতরে থাবা দিব, এই বুকের ভিতর থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল, বান্দার রূহ তো বুক দিয়ে বাহির করা যাবে না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। এ মুসলমান, আপনি যদি বলেন আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে, তাইলে কোনোদিন আপনি দুনিয়াতে বদ কাজ করবেন না, বাদ কাজ করবেন না। এবার এ নবীর উম্মতের দল, এবার আজরাইল যখন বুকের ভিতরে বাধাপ্রাপ্ত হইব, আজরাইল এবার মুমিন বান্দার মুখের ভিতরে আক্রমণ করব, কারণ বিওয়াজিকান নূর, মুমিন বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা। এই চেহারাটার ভিতরে এমন ভাবে থাবা দিব রূহ নেওয়ার জন্য, এই মুখের ভিতর থেকে কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা হইয়া দাঁড়াইয়া যাবে। আজরাইল, আমরা রূহ তো তুমি বুক দিয়া মুখ দিয়া বাহির করতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজে এই কপালটা মাটির সাথে লাগায়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা বইলা আমার আল্লাহ তাআলার প্রশংসা করছে। এবার আজরাইল ফিরা যাবে। আজরাইল এবার বান্দার ডান দিক দিয়ে আক্রমণ করব, বান্দার ডান দিক দিয়া জবাব দিবে, হে আজরাইল, বান্দার ডান দিক দিয়া তো রূহ কবজ করা যাবে না। বলে কেন, কেন? বলে বান্দার ডান দিক দিয়া রূহ কবজ করবা কেমনে? আমরা হইলাম বান্দার দান এবং সাদকা, এই জন্য তুমি ডান দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইলে বান্দার বাম দিক দিয়া আক্রমণ করব, বাম দিক থেকে জবাব দিবে, রে আজরাইল, বাম দিক দিয়েও তো রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন? বলে বাম দিক দিয়ে হইলাম আমরা তার মা বাবার খেদমত। আজরাইল আমার আল্লাহর কাছে ফিরা যায়, আল্লাহ যতক্ষণ অনুমতি না দেয় আজরাইল ততক্ষণ ইমানদারের রূহ কবজ করে না। ও আল্লাহ, সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার নামগুলা পাতায় পাতায় লেখা আছে। ওই গাছ থেকে যদি পাতাটা ছিঁড়া পইরা যায় আপনার মৌতের নিশানা জায়গা যায়। ও আল্লাহ, ইমানদারের মৌতের নিশানা জায়গা গেছে, রূহ তো এখনো কবজ করা যায় না। আল্লাহ বলবে, রে আজরাইল, বান্দা যারা মুমিন তারা তো মরার সময় কালেমা পড়া মারা যাবে, এখন তো মুমিন বান্দার রূহ কবজ করতে পারবা না। এবার আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর আগে ওই মুমিন বান্দার কাছে 2টা ফেরেশতা পাঠাইব, কিন্তু মুমিন বান্দার আগে বেঈমানের রূহ কবজ করার সময় বেঈমান বান্দার সামনে নীলচোকলা ফেরেশতা আইছে। মুমিনের সামনে যেই ফেরেশতা আসবে, দুলা যেমনে সাইজা বউ আনার জন্য বিয়া করতে যায়, মুমিন বান্দার সামনে 2টা রহমতের ফেরেশতা এমন দুলহানের মতো সুন্দর করে আসবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর যখন এই হাদিস আমরারে পড়ায়, হুজুর কান্দে। একটা হাদিস 3 দিন একটানা পড়াইছে, কান্দে আর কই, হায় রে আল্লাহ, আমার জানি এমন মুমিনের মরণ দান করবনি। হায় রে আল্লাহ, আমরা জানি এমন মুমিনের মরণ দান করবনি। যদি কষ্টের মরণ দেয়, আমার শরীর থেকে চামড়াটি টাইনা টাইনা খুললে যে কষ্ট, এমন কষ্ট পামু।
হুজুর আমরারে কয় বাবা আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ যেন আমার ইমানের সাথে মরণ দান করে, আল্লাহ যেন ইমানের সাথে মরণ দান করে। হে কাটুয়া মারার বাবা, হে কাটুয়া মারার মা, কত দুনিয়াতে রং বেরঙ্গের জীবন কাটাইলা, কিন্তু ইমানের সাথে মরণ পাইবানি, এই কথাটা তো একটা বার তোমরা চিন্তা করলা না। এবার মুমিন বান্দার সামনের দুইটা ফেরেশতা মেশক আম্বরের আতর মুমিন বান্দার নাকের কাছে দিয়া দিব। ওই মেশক আম্বরের আতরের গান পাইয়া মুমিন বান্দা ঘুমায়া যাবে। আরেকটা বান্দা মাথার মধ্যে হাত, আরেকটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে। মুমিন বান্দা চক্ষু খুলবে, আল্লাহ বলবে রে আজরাইল, মুমিন বান্দা এখন চক্ষুটা খুলবে। মুমিন বান্দার জবান দিয়া কালিমা পড়বে, কালিমাটা যখন পড়বে মুমিন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, বাতাসের মাধ্যমে মুমিন বান্দার রুহটা তুমি কবজ করে নিয়ে আসবা। হায় রে, আমি চিন্তা করলাম বাতাস যখন বের হবে, মুমিন বান্দার রুহ যখন আজরাইল হাতে নিবে, মুমিন বান্দার রুহটা যখন হাতে নিবে, আজরাইল কেমন ভাবে হাতে নিয়ে রুহটা রাখবে। আমার হুজুর কইতেছে আমরার দেশে এক জাতের মাছ আছে, যেই মাছটার নাম বাইং মাছ। আপনারা কিতা কইন ওটারে? হাতে ধরলে থাকে না, ছালি দিয়া ধরা লাগে, শক্ত কইরা ধরবার লাগা। হুজুর কয় মুমিন বান্দার রুহু যখন হাতে নিব রে, আজরাইল আস্তে আস্তে যাইব, মুমিন বান্দার রুহু জবাব দিব রে আজরাইল এত আস্তে কেন যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত জান্নাত রাখছে, তুমি তো এত আস্তে যাইতা না, আরো তাড়াতাড়ি যাইতা। অনুরূপভাবে তাকে দেখেন আগের বান্দা বেঈমানের রুহু যে নিছে, বেঈমানের রুহু নেওয়ার সময় বেঈমানের রুহুটা কইছিল এত তাড়াতাড়ি যাইস না, যদি জানতে আমার লাগা কত কষ্ট তাহলে তুই এত তাড়াতাড়ি যাইতি না। মুমিনের রুহু কই তাড়াতাড়ি যাও, আমার জন্য আল্লাহ তাআলা নিয়ামত রাখছে। জোরে কন্যা সুবহান। রুহু নিব বাতাসের মাধ্যমে, বাতাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাতাস বের হইছে না মুখ দিয়া, বাতাসের মাধ্যমে রুহু কবজ করে নিয়ে যাবে। টের পাবে না মুমিন বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, ছোট বাচ্চা কান্না করলে তার মা মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, মুমিন বান্দা এমন ঘুমায়া যাইব, রুহু কোন দিক দিয়ে বের হইছে টেরই পাবে না।